আমার পা গেল কাইটে, আমি গেলাম আমাকে গেরে মাছের খাবার নিয়ে হাই চলে আসলাম গেরে। আমার আব্বা কয় আমার কাছে খাবার দে রে, সেই খাবার দিল আব্বা ঘেরে। দিলে দেখে আব্বা বড় এক মাছ, তাই দেখে আব্বা জাল নিয়ে দিল এক নাফস। জাল টেনে আব্বা পেল না আর মাছ, তাই দেখে আমি জাম খেলাম গাছ থেকে কামড়ে কামড়ে আজ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দীর্ঘদিন ভালো ছিলাম, আবার অসুস্থ হয়ে গেলাম। এখন কি করার, কাজে কমে যেতে হবে, তাই করা মাছের খাবার নিয়ে রওনা দিলাম আমাকে গেরে ফাই ব্যান্ডেজ করে। এনে কি আর বর কাউ, তা আজকে আবহাওয়াটা খুব ভালো ছিল, মেঘলা মেঘলা, তা খুব ভালো লাগছিল। এনে ফাই ব্যথা ব্যথা মনে হলে হবে না, গেড়ে যেতে হবে। তাই ব্যাগে অল্প করা মাছের খাবার ছিল, মাছেও না খেয়ে রয়েছে। তা জাতি জাতি দেখলাম আমার এই ভাইরা খুবই পরিশ্রম করতেছে, দেখো না গাবলার মধ্যে ভরতেছে কি রে। আর এই ভাই তো মাথায় নেবে না, এই ভাই ওর একটু কমায় কমায় দে, নতুন মানুষ অত দিস না। তো এখানে ব্যাস ঢালা চলতেছে, ছাদ ঢালা দেবে, দেখতে পাচ্ছেন ইট বালু কুয়া সবকিছু এখানে আনা হয়েছে। তো আমি কাজে যাচ্ছিলাম, যার পথে দেখতেছিলাম বাইরে অনেক পরিশ্রম করতেছে, রাজের কাজ পরিশ্রমী কাজ। আমি দেরি না করে তাড়াতাড়ি রওনা দিলাম। তা আমাকে ছাগল ভাই কি বলে একটু শোনেন, যে ছাগলের কথা শুনে তো আমার মাথা ঘুরে যায়। এ ভাই তুমি দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। তুমি যেই পাও কাটা নিয়ে ঘিরে যাচ্ছ, কাজ কি করতেই পারবা না? একটু দেখে শুনে কাজ করে বুঝছো? তুমি অনেক কষ্ট করো, পরিশ্রমী ছেলে, আমি তোমাকে প্রতিদিনই দেখি। তাহলে যাও। কি আর বউ ভাই কও, গরিব মানুষ খাইটে মাইটে খায়, এ না খালি তো আমাকে হবে না, দিন যাবে না। তা ভাই দোয়া করিস আমার জন্য। তো বন্ধুরা, ছাগলকে বিদায় নিয়ে মেইন রোডে আসলাম। একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, বুঝছেন ভাই? তা আপনারা রোড গার্ড ভালোভাবে দেখে শুনে পার হবেন, দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ঘোড়া যানজট। তো বন্ধুরা, দেখে শুনে রাস্তা পার হয়ে কুটল ভরা ফায়ার হয়ে চলে আসলাম আমাকে গেরে। এসে দেখলাম আমার আব্বার টিয়া সুপার হাইব্রিড করলা লইয়া আইসে। মোর একটা ছোট একটা ঘের আছে, বুঝছেন? মুই একটা ঘের মের কর্ম আনে দেখি। তা আমার আব্বা বিসি মিসি রোয়ার জন্যই কায়কাদা করতেছে। এই দেন আমার ঘের, তা আমা কাটিছে আর একটু ঘেরে কায়কাদা হতে হবে না। আমার আব্বাই ফরমান দিচ্ছে দুত্তরি। বন্ধুরা, ফল মান না, এই ন্যাত ফল, এই ন্যাত ফল আবার অন্যতা মনে হয় না। এই ন্যাত ফল দিলি পোকামাকড় আসে না। তোমরা যারা বেছিরো বা ন্যাত ফলও দিও। তো বন্ধুরা, ভালো করে ন্যাত ফলটা মিক্সচার করে নেবে এর সাথে। আর যখন বিচি রোয়া হয়ে যাবে তখন ভালোভাবে ফিনিশ পাউডার দিয়ে সেই বিচিগুলোকে ভালোভাবে কুটো দিয়ে ঢেকে দিবা, ঠিক আছে? তো বন্ধুরা, এই দাও ছোটো একটা ঘের, 3.5 কাটা অল্পট্টু মোটা, তা 35টা করলা আর 13 ডালো শসা জার। তোমরা একটু দোয়া টোয়া করে জানি একটু করলা শসা ওয়াই। এই দাও ভাই ছোটো একটা ঘের করতেছি, আল্লাহর রহমতে প্রথমবার, ভালো এটা বুঝে শুনি না। বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে বাগেরহাট চিংড়ি মাছের চাষ হয়, ফসল আদি খুব ভালো হয়। দেখতে পাচ্ছ আগামাতা ঘের, খুব সুন্দর পরিপাটি ঘের আমাদের এখানে। দেখতে পাচ্ছ এখানে মাছ চাষ করা হয়, ফাতারিতে ফসল লাগানো হয়। তো বন্ধুরা, ধানের পরে আর কি করলা আর শসার সিজন, ঠিক আছে? এই দেখো এটা আমার কাটা শেষ, আল্লাহর রহমতে কুটোও দেওয়া শেষ। তা আল্লাহর রহমতে বৃষ্টিও এখন হচ্ছে, তা 2-1-এর মধ্যে বিচি ফুটে যাবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের বিচি রোয়া শেষ হয়ে গেছে। আর পরে আমার আব্বা একটু ঘেরের মধ্যে নামলো, একটু অল্প করা একটু মাছ ধরতে হবে, একটু টাকা পয়সার দরকার। এই সময়টা একটু ডাল সিজন, তো কাজকর্ম বেশি হোয়াইট হয় না, তা 2-1 টাকার দরকার ছিল। এই জন্যই আমার আব্বা পানির মধ্যে নামে এসে ডাল ফাল উঠে দিল, দেই অল্প করে চিংড়ি মাছটা ধরা যেত না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পাও কাটা থাকার কারণে আমি পানির মধ্যে বেশি একটা নামতে পারিনি, কাজও বেশি করতে পারছিলাম না। তা মোটামুটি আর কি ধরে টেরে মাছ করা মারার চেষ্টা করছিলাম, ব্যাগ বুক ধরিলাম আর কি। তো বন্ধুরা, তোমরা বলতে পারো যে শ্রীঘাট গ্রামে এবং বাগেরহাট শহরে তো মাছ ধরা জাইলে পাওয়া যায়। আসলে বন্ধুরা কি বলবো, একজন জাইলে ঠিক করছিল, সে কিসের জন্য জানি আসে নাই, আমার মনে হয় সে অসুস্থ ছিল। তো এসে দেখি যে আমার আব্বু আস্তে আস্তে মাছ ধরতেছে, মারতেছে। তো আমিও সাথে সঙ্গে সহযোগিতা করছিলাম, কিন্তু পাও ভিজাইলাম না, যে পাও ভিজাইলে একটু সমস্যা হবে না এই জন্য। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। আসলে বন্ধুরা, একটা কথা বলতে কি, তোমরা বলতে পারো যে এত ছোটো ছোটো চিংড়ি মাছ ধরতেছে কেন? এত ছোটো চিংড়ি মাছ ধরা ঠিক না। এখন কি করবো, কিছু টাকার দরকার প্রয়োজন। এখন এমন একটা সময়, তো আমরা তৈ তরকারি লাগাচ্ছি, আল্লাহর রহমতে যখন তৈ তরকারি উঠবেন তখন আর কোনো সমস্যা হবে না রে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বেছে বেছে অল্প অল্প করা বড় বড় দেখে রাখতেছে। আর ছোটো যে পিস মাছগুলো সেগুলো সব ছেড়ে দিচ্ছে আমার আব্বু। তো বন্ধুরা, তো দেখতেই পারছো যে ছোট ছোট মাছগুলো ছেড়ে দিচ্ছে, আর যেগুলো বড় বড় সেগুলো লাফালাফি করতেছে। কি কব বন্ধুরা, কও এত যে গরম পড়েছে, তা গলা মলা গিয়েছে শুকোইয়ে, তার কি আরবো? সে মোটে এমন খিদে লাগিয়েছে, তার নিয়ে কি আরবো? পানি খাবো না চিংড়ি মাছ খাবো? দত্তরি কাঁচা চিংড়ি মাছ তো খাওয়াই যাবে না, কি যে খাবো বন্ধুরা। তা দেখতে পেলাম সে এক গাছ জাম গাছ, বন্ধুরা কি যে কব, কত বড় বড় জাম। না হয় রে, সেই জাম গাছের ধারে যে প্ল্যান দেখতেছে, আশেপাশে কেউ আসে নাই,
তো বন্ধুরা দেরি না করে সে জাম গাছের তলায় চলে আসলাম। আর দেখো সে কত বড় বড় জাম রে বন্ধুরা, দেখলি সেই জিবির লালা সইরে আসে। আর এত সুন্দর বড় বড় জাম সে কি কব, দেখো সে ডাল ভরা ভরা। তার কি আর বন্ধুরা, সে আস্তে আস্তে দেখলাম যে কোনটা থেকে কোনটা খাওয়া যায়। তা দেরি না করে সেই সবাই তো আধ দিয়ে সেরে, আর আমি কি আর কদিন এই দেখো গালের মধ্যে ডুবাইয়ে সাবায় সাবায় খাবো। আসলে বন্ধুরা এইভাবে তোমরা কে কে জাম খাইতে পছন্দ করো সবাই একটু কমেন্টে জানাইও। বন্ধুরা এইভাবে জাম খাওয়ার মজাই আলাদা। তো আমি সাথে সঙ্গে করে লইয়াও গেছিলাম, বাড়ি ছিল কাঁচামরিচ, আর সেই কাঁচামরিচ দিয়ে বন্ধু মাইলাম বুঝো। তা বাড়ি নিয়ে চিনতে পরে আগে কিছু খাইয়ে নিই দিন, তারপরে দেখা যাবে না। তো বন্ধুরা আমি দেখো কি রে সাবায় সাবায় খাচ্ছি বন্ধুরা, সেই স্বাদ আর সেই কি মজা বন্ধুরা, যে কী যে কব। এই দেখো সেই মানে মজাই আলাদা। এইভাবে তোমরা যারা ভালোবাসো জাম খাইতে এইভাবে একটু খাইয়ে দেখে আনে গাছের থেকে, যে কী যে মজা আর কী যে স্বাদ তা কয় আলাদা। ওহ মাই গড, কী যে স্বাদ, সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ। তো বন্ধুরা এই পর্যন্ত আমার জাম খাওয়া ভিডিও। তো আমি সাথে সঙ্গে করে বাড়ি লইয়ে আসছিলাম, তা আসতে আসতে দিই আমার এই ভাই সেই গিরার্লিং মেশিন দিয়ে সে রড কাটতেছে। ভালো বন্ধুরা, ভালো কষ্ট বুঝছো। তা আমি না পাইরে সেই কী আরবো দাদে যে একটু দেখা দিলাম একটু ভালোই রড টড কাটো। তো আমার এই ভাই রড টড কাটছিল, তো দেখছিলাম সাবধানে কাটো, স্লিপ টিলিপ করে গেলি তো আটমাটও কাটে যায়, ভয়ও আছে। তো বন্ধুরা এই ভাইয়ের সাথে ভালো করে দেখা টেকে আমি যে জাম নিয়ে আসলাম বাড়ি। তো এতে বন্ধুরা তোমার ভাবি সেই কাঁচা মরিচ দিয়ে ধুইলে ধুইলে দাম ভালো বন্ধুরা, জীবিত লালা চলে আসে। তা কী আরবো, হ্যাঁ দেরি না করে বন্ধুরা খেয়ে খাওয়া শুরু করলাম। বুঝতে তোমাকে তো খাওয়া দাওয়ার ভিডিও দেখাচ্ছি, তোমরা আবার নজর দিও না। তোমরা যদি খাইতে চাও আমাকে বাগেরহাট চলে আসো, তোমাকে ফ্যাট ভরে খাওয়াবানি। ভালো থাকো সবাই।